তো এই যে হেন আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না এর লেগে এটা কষাই লাইতেছি। আর দেখা যাইতেছে কি মানে শুক্রবার বলতে একটু বেশি রান্না করা লাগে। শুক্রবার ঈদের দিন মুসলমানদের আমি মনে করি তো ঘরে চিংড়ি মাছ আসলে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্তাছি। আর তরকারিটা এত স্বাদ হয়েছে যে বলা বাহুল্য, সোজা কথা। আর পুঁই শাক মনে হয় আমার সিদ্ধ করে দিলে আমি খাইতাম, মানে আমার কাছে পুঁই শাকটা এত মজা লাগে। পরে এনে আবার পুঁই শাক রান্না শেষ, এনে আবার মুরগি বসাই দিয়েছিলাম, কারণ বাড়িতে কিছু মেহমান আছে। তো মেহমানটা আবার লক্ষ্মী আছে, যা দিবেন তাই খাইব, মানে আছে না যা আহামরির চাহিদা নাই, এরকম কোনো কিছুই নেই। আসলে মানুষের সাথে মিশে যাবো গা, এটাই বাস্তবতা। আজকে আমার আছে দেখি আমি অহংকার করবো, কার যার নাই তার বাসায় গিয়া, বা যে নাই হ্যাঁ আমার বাসায় এলে আমি অহংকার দেখামো, এটা ঠিক না। জীবনে চলতে গেলে সবার সাথে সমঝোতা রেখে চলতে হইব। আমার যে পাত্রে ধারণ করবো আমি সেরকম যদি না হইতে পারি, তাইলে আমি কি বেডিফাইড বা কিসের মানুষ? একটা মানুষের সব গুণ থাকা দরকার। একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে প্রশংসা পেতে গুণ রূপ লাগে না, গুণই যথেষ্ট। তো এটা বুঝে কয়জন, অনেকেই বুঝে না। তো গোসল টোসল করে রান্নাটা শেষ করে খাইতাম বসছি কাঁকরোল ভাজা। কাঁকরোল ভাজাটা মজার ছিল না, যার কারণে ভালো লাগছে না পাত্রী। পরে আমি আরও দুজন ছিল আমার সাথে, তিনজন একসাথে খাইতে বসছি। পরে মায়ে ফোন করছে যে তোর ছোটো মামি এসে আয় বাসাত। পরে দেন রাস্তাঘাটের যে কী অবস্থা, মনটা চায় না বাড়িতে বাড়িতাম। তারপরেও গেছি, মায়ে ফোন করছে, আবার মামি আইসি গাইমাছে মারে গরম, এবার যেতে যেতে আমার অবস্থা টাইট হয়ে যায়। তারপরেও যেমন লাগে। পরে মামি চা বানাইছে, কয় চা খাইবো, আমি কই হম আমি চা হইলে খামো, কারণ চা খাইলে একটু ভাল লাগে আর কি, মাথাটা জিনিয়ানি কমে। আর এদিন অনেক পাওয়ার ওষুধ খাইছি, তো আমার ওষুধগুলো রিয়াকশান করছে, শরীরটা বেশি ভালো না, মাথা জিমায়, মানে সব কিছু মিলে একটা হজবরল একটা অবস্থা। তো মামানি আবার চা বানাইছে, চাটা খাইলাম, খাওয়ার পরে একটু মাথাটা ক্যানক্যানানি বন্ধ হয়েছে আর কি। পরে গেছি গা ছাদও, কারণ ফ্লাফাইনে ছাদে গেছে গা, ঘরে বই থাকতে ভালো লাগতেছে না, কিন্তু ছাদের জায়গার আকাশটা দেখেন কি অস্থির। আসলে সুন্দরের, আল্লাহর সৃষ্টির সুন্দরের কোনো শেষ নাই। পরে আমি আবার আমার মামা তো ভাই শ্বশুরবাড়িতে কাঁঠাল দিয়েছিল, 2টা কাঁঠাল নিয়ে এসে পরে গেতেছে রানো কাঁঠাল ভাঙ্গা খাইও। পরে ভাঙ্গা দিল, সাদিয়া কাঁঠাল ভাঙ্গা দিছে, পরে খাইলাম কয় কোষ। আসলে বছরের ফল আল্লাহ দিছে, মজাই দিছে, খাইতেও ভালোই লাগে, এইগুলো বড় কথা। তো এই যে বসে বসে কাঁঠাল খাইতেছিলাম, মায় নামাজ পড়তেছে। পরে আসে পড়ছি, সন্ধ্যা হয়েছে, আল্লাহ পড়ছি বাড়িতে। কেন না, আমার বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, বিরক্ত লাগে, নিজের বাড়ি তারপরেও ভালো লাগে না। এই যে গরম লাইনে গেছি গা, তাও নিজের বাড়ি ভালো লাগে। পরে আইসা সাদিয়া রেয়ে কোথাছে খিচুড়ি খাইব, পরে হ্যাগল লেগে খিচুড়ি বসাই দিলাম। বলছে আমি লাইনে বসাই দিয়ে যাই, তোর আবার একটা দেখে করিস। পরে আলা হেরোইন আর আমার দিচ্ছে, আমি শুধু বসাই দিয়ে গেছি গা। আর খিচুড়িটা খাইতে অত্যাধিক মজা হয়েছে, মুরগি ভাতলা জোর দিয়ে খিচুড়িটা খাইছি, জবর মজা লাগছে। এই হলো কথা আর কি।